সারা হোম সলিউশনে আবার একটি নতুন প্রজেক্ট নিয়ে আমরা হাজির হলাম আপনাদের সামনে। সারা হোম সলিউশনের আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্স এবং সেটা পেয়ে আমরা খুব খুশি। তো চলুন আমরা আরেকটি ইন্টেরিয়ার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইন্টেরিয়ার প্রজেক্টটি হচ্ছে আমাদের সিদ্ধা লেক ভিলা প্রজেক্টে। এই প্রজেক্টটি আমরা কমপ্লিট করেছিলাম। অসাধারণ ক্লায়েন্টের ব্যবহার এবং অসাধারণ ক্লায়েন্টের সহযোগিতা আমাদের কাছে অনেক কিন্তু ভালো লেগেছে। এই প্রজেক্টটির আমরা যখন গেট থেকে শুরু করে মেন গেটটাও যেমন একটি ইন্টেরিয়ারের পার্ট, তো মেন গেটটা আমরা কিন্তু বেসিক্যালি এখানে লুভার্স দিয়ে কমপ্লিট করার চেষ্টা করেছি এবং ডেকোরেটিভ লাইট দিয়ে কম বাজেটে কি সুন্দর একটা গেট তৈরি করা যায় সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সব কিছুই ক্লায়েন্টের কনসার্ন অনুযায়ী হয়েছে। তো এখানে যেমন আমরা ড্রয়িং রুমটা, ফ্ল্যাটটা 3 BHK হলেও স্পেসটা অনেকটাই কম। তো আমরা মিনিমাম এরিয়া ইউজ করে আমরা একটা খুব সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি পছন্দের মতন ডিজাইন দিয়ে। এখানে দেখুন ডাইনিং টেবিল বা টি টেবিল এগুলো সবই কিন্তু আমাদের প্রজেক্টের অংশগ্রহণ ছিল। ড্রয়িং রুমটাতে আমরা একদম ছোট ছোট কর্নারগুলোকেও কিন্তু আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই কর্নারটি যেমন দেখলেন, এটাকে আমরা ব্রেকফাস্ট কাউন্টার বা বার কাউন্টার হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারবো। পুরোটাই কিন্তু ল্যামিনেটসের ওপর কাজ হয়েছে এবং আমি প্রথমেই বললাম যে ফ্ল্যাটটার এরিয়াটা খুব ছোট, কিন্তু এই এরিয়াটাকেও আমরা কিন্তু 100% ইউজ করার চেষ্টা করেছি। এখানে ড্রয়িং রুমে আমাদের কালার কম্বিনেশনে আমরা হোয়াইট অ্যান্ড চকলেটস, এই কালারটাকে একটা নস্টালজিয়া উডেন ফিলিং এই ফ্ল্যাটটার আপনি যে কোনো রুমে গেলে আপনারা দেখতে পাবেন। তো টিভি ইউনিটটা মোটামুটি একদম টিভি ইউনিটের ডিস্টেন্স এবং সোফার ডিস্টেন্সের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী আমরা টিভি ইউনিটটাকে 7 ফিটের কাছাকাছি তৈরি করেছি, যেখানে স্টোন ল্যামিনেটস, হোয়াইট ল্যামিনেটস, একটা টেক্সচার ল্যামিনেটস, স্টোন ল্যামিনেটস মিনস টেক্সচার ল্যামিনেটস অ্যান্ড হোয়াইট ল্যামিনেটস এবং আপনার কিন্তু আপনার উডেন ল্যামিনেটস আমরা এখানে ইউজ করেছি। এটা হচ্ছে 4+3, 4+2 আপনার সোফা রয়েছে, যেটা লেদার কোটিংয়ে রয়েছে। এবং ড্রয়িং রুমে যেমন আমরা দুটো পার্ট, যেমন ধরুন অনেক জায়গায় দেখা যায় যে আপনার ড্রয়িং রুমেটা একদম স্ট্রেট থাকে, সেটাকে একটা ক্লায়েন্ট কখনোই চায় না যে ডাইনিং এরিয়া অ্যান্ড লিভিং এরিয়া সবসময় একত্রিত থাকুক। তো সেই জন্য আমরা এখানে ডাইনিং এরিয়া এবং ড্রয়িং এরিয়াকে সেপারেশন একটি ডেকোরেটিভ ওয়াল বা ফয়ার এরিয়া বলতে পারেন দিয়ে আমরা ডিভিশন করেছি। এবং ফয়ার এরিয়াটা পুরোটা কিন্তু অপারেশনাল, পুরোটাই কিন্তু অ্যাক্সেসিবিলিটি ক্লায়েন্টের থাকছে। তো এখানে যেমন আমরা জালি কাটিং ইউজ করেছি, পিভিসি জালি কাটিং ইউজ করেছি এবং ফয়ারের যে 6 ইঞ্চি জায়গা, ফয়ারের ভেতরে যে পিলার্সের ভেতরে, সেই জায়গাটাও কিন্তু আমরা হিডেন ড্রয়ার দেওয়ার চেষ্টা করেছি। এগুলো পুরোপুরি কিন্তু ক্লায়েন্ট এবং আমাদের নিজস্ব আইডিয়া থেকেই কিন্তু আমরা বার করেছি। এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ইনোভেটেড আইডিয়া। যেমন ধরুন, হ্যাঁ, এই যে আপনারা টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলের উপর যখন আমরা ব্রেকফাস্ট বা বার কাউন্টার হিসেবে ইউজ করব, তখন এটার অ্যাক্সেসিবিলিটি এবং এরিয়াটা অনেক বেশি থাকবে। কিন্তু যখন ক্লায়েন্ট এটাকে ইউজ করবেন না, এখানে যখন ডাইনিং টেবিলটা এসে যাবে, তখন এই এরিয়াটা কিন্তু আপনি ফোল্ডেবল টেবিলের মাধ্যমে ট্রেটাকে ইউজ করা যায়। পুরো জিনিসটা শোকেস ব্যাপারটা, ক্লায়েন্ট যা কিছু একটা বার কাউন্টার বা একটা আপনার আপনার ব্রেকফাস্ট কাউন্টার কিন্তু সবসময় একটা শোকেস ব্যাপার থাকে, সেটা আমরা রেখেছি। কিচেনটা আমরা এখানে টোটালি হোয়াইট আপনার হচ্ছে অ্যাক্রেলিক ফিনিশ আমরা করার চেষ্টা করেছি। খুবই ছোট এরিয়া, কিন্তু ক্লায়েন্ট যাতে 100% কিচেনটাকে বড় কিচেনের মতন করে ইউজ করতে পারে, সেই পরিস্থিতি কিন্তু আমরা ডিজাইনের মাধ্যমে তৈরি করেছি। এখানে আমরা গ্লাস হোল্ডার বক্স দিয়েছি, এখানে আমরা ফিল্টার রাখার জন্য সেপারেট জায়গা করেছি, এখানে মাইক্রোওভেন, টোস্টার, গ্রাইন্ডারের জন্য সেপারেট আমরা জায়গা করেছি। এখানে আমরা কুচিনা চিমনি ইউজ করেছি। আর হোয়াইটের সাথে চকলেট মানে ব্রাশ কালারের আমরা কিন্তু প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রচণ্ড
মানে এরিয়া কনসাসটাকে মাথায় রেখেই কিন্তু এই ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি। এইটুকু ছোট কিচেনের মধ্যে ক্লায়েন্ট যেমন ওপেন স্পেসটা অনেক বেশি পাবে, এবং কিচেনের মধ্যেও কিন্তু আমরা ফ্রিজ অপশানটাকে একদম কিচেনের সাথে যাতে কোনো জায়গা এরিয়া নষ্ট না হয় সেই কারণটাকে মাথায় রেখে ফ্রিজটাকেও কিন্তু আমরা এই ছোট্ট কিচেনের মধ্যেও অ্যাডজাস্ট করতে পেরেছি। তো সব থেকে বলার বিষয়, যেসব কার্পেন্টার্স এখানে আমার কাজ করেছে সবাই দক্ষ। সুতরাং দক্ষতা, সবার দক্ষতা, যেমন ক্লায়েন্টের আইডিয়া, আমাদের আইডিয়া, এবং সবথেকে যেটা বলা বহুল না বললেই নয়, আমাদের ওয়ার্কার্স, আমাদের কার্পেন্টার্স সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যারা এই প্রজেক্টটায় আমাদের সঙ্গে ছিল। আমরা যেটাকে সম্পূর্ণরূপে এটা কমপ্লিট করতে পেরেছি। তো এখানে যেমন দেখুন প্রত্যেকটা দরজায় কিন্তু আমরা ফ্লেমিং করেছি। এছাড়া দরজাগুলো সবই কিন্তু আমরা ল্যামিনেট লাগিয়েছি। এটা হচ্ছে স্টাডি রুম কাম বেডরুম। তো সেক্ষেত্রে দেখুন এখানে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটি স্টাডি রুমের কালার এবং স্টাডি রুমের আপনার এরিয়া আর সব কিছু কিন্তু বেডরুম হিসাবেও ক্লায়েন্ট এটাকে ইউজ করতে পারবে, এবং স্টাডি রুম হিসাবেও কিন্তু ক্লায়েন্ট এটাকে ইউজ করতে পারবে। এখানে আমরা অ্যাশ কালার বা গ্রে কালারের আমরা ল্যামিনেটস, সাথে আমরা গোল্ডেনের টাচ দেওয়ার চেষ্টা করেছি। এবং বেডের পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ফোল্ডিং ফ্লাই বা একটি মুন ডিজাইন আমরা এখানে করেছি। এটা পুরোপুরি ক্লায়েন্টকে আমরা গিফট করেছি। তো সুতরাং প্রত্যেকটা ছোট্ট কর্নার, প্রথমেই বললাম ফ্ল্যাটটা অনেক ছোট, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা কোণাকে সুন্দর করে সাজানো কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে। কিন্তু সবথেকে আগে মনে রাখতে হবে ক্লায়েন্টের বাজেটকে সবার আগে মাথায় রাখতে হবে। এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি স্টাডি ইউনিটে, এবং স্ট্রাইকার লাইটও ইউজ করেছি, যাতে এখানে যেহেতু এটা গ্রে কালার, সুতরাং গ্রে কালার যেহেতু লাইটটা অনেকটাই কিন্তু কম মনে হয়, কিন্তু আমরা সেই লাইটের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি, যেটা ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে। তো চলে আসি আমরা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা কিন্তু এটাকে পূজা কাম সিটিং এরিয়া প্লাস বেডরুম হিসাবে ইউজ করেছি। বলা বাহুল্য প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা যেহেতু ফ্ল্যাটটা খুবই ছোট, সেই কারণে এই ফ্ল্যাটে কিন্তু আমরা ফল সিলিংয়ের ডিজাইনটাকে একদম সীমিত রেখেছি, যাতে ফল সিলিংয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা যে ওয়্যারিং, প্রত্যেকটা এসির পাইপলাইন, এগুলো কভার করা যায়, এবং এই ফ্ল্যাটে সিলিংটা যেন ঘরটাকে একটু ওয়াইল্ড মনে দেখায়। তো এখানে যেমন দেখুন আমরা একটি পুজো ইউনিট তৈরি করেছি, ট্র্যাডিশনাল পুজো ইউনিট নয়, একটু অন্য ধরনের ডিজাইন। যেহেতু সূর্য দেবতার কথায় মাথায় রেখে আমরা এখানে ক্লায়েন্ট সূর্য দেবতার খুবই নগণ্য বা পুজো প্রত্যেক দিন করেন, সুতরাং সেই জন্য আমরা পূজা ইউনিটটাকে বা সিংহাসনটাকে পিওর বাঙালিয়ানায় একটি সূর্য মন্দিরে রূপান্তর করেছি। একবার যদি আপনারা লুকটা দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমাদের ইনোভেটেড আইডিয়া আপনাদের ভালো লাগে, তো সেই জন্য আমাদেরকে কল করবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। যদি আচ্ছা, আরেকটা জিনিস বলা যায়, এখানে দেখুন প্রত্যেকটা ঘরের কোনো না কোনো একটি ওয়ালকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। এই পেছনের যে সূর্য মন্দিরের পেছনে যে আপনার ওয়ালটা রয়েছে, এই ওয়ালটাকে আমরা কিন্তু টেরাকোটা বা পুট্টি বা আপনার রয়্যাল প্লে, যেমন গোল্ডেন একটা শাইন দেওয়ার চেষ্টা করেছি, একটা টেরাকোটা আলপনা কাটিং ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। সবই কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি করা। সারা হোম সলিউশনের ওয়ার্কার্সরা প্রতিনিয়ত কষ্ট করে প্রত্যেক দিন পরিশ্রমের মাধ্যমে একটি স্বপ্নকে সাকার করার চেষ্টা আমরা বিগত ৪৫ দিন ধরে করেছি, এবং সেটা ক্লায়েন্টেরকে মেন উদ্দেশ্য ক্লায়েন্টকে স্যাটিসফাই করানো, সেটা কিন্তু আমরা করতে পেরেছি এই প্রজেক্টের মাধ্যমে। তো সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন, আচ্ছা এই সোফা কাম বেডটা কিন্তু এটা সোফা কাম বেড রয়েছে। এটা ক্লায়েন্ট চাইলে এটা কিন্তু 6 ফিট বাই আপনার 4.5 ফিটে একটি বেড রূপান্তরিত হবে। তো ক্লায়েন্ট এটা বেড হিসাবে ইউজ করতে পারবে, যখন বাড়িতে গেস্ট আসবে তখন কিন্তু এটা ক্লায়েন্ট বেডরুম হিসাবেও ইউজ করতে পারবে। যেহেতু প্রথমে বললাম এরিয়াটা খুবই ছোট, কিন্তু আমরা এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে সব রকম প্রচেষ্টা করেছি যাতে ফ্ল্যাটটাকে ঘরের মতন সাজানো যায়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা হচ্ছে প্রত্যেকটা দরজায় কিন্তু আমরা প্রথমেই আগের ভিডিওতে জানিয়েছি যে আমরা কিন্তু অ্যাডভান্স ল্যামিনেটের উপর খুবই ভরসা করি। লাস্ট 7 থেকে 10 বছর, এটা কোনো মার্কেটিং ভিডিও নয়, আর অ্যাডভান্স ল্যামিনেট আমরা লাস্ট 7 বছর ধরে ইউজ করছি। নো কমপ্লেন্টস,
খুব সুন্দর ফিনিশ আসে। তো যারা কোনো কার্পেন্টার বা কোনো ইন্টেরিয়ার কোম্পানি কাজ যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকেও বলবো আপনারা ইউজ করুন, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। তো আমরা টয়লেটের ভেতরেও খুবই সামান্যতম ডিজাইন করেছি, টয়লেটের এরিয়াটা ছোট, এখানে আমরা টয়লেটের নিচটা পুরোটাই ওপেন রেখেছি, ওপরটাতে আমরা কিন্তু ছোট স্টোরেজ উইথ মিরর প্রোভাইড করেছি। তো এখানে যেমন প্রথম বেডরুমে আপনি দেখলেন আপনারা দেখলেন যেমন মুন ডিজাইন, সেকেন্ড বা আপনি বেডরুমে দেখলেন হাইলাইটার ওয়ালটা কিন্তু আপনার পুট্টি দিয়ে ডিজাইন করা, এবং 3 নম্বর মাস্টার বেডরুমটায় কিন্তু আমরা ওয়াল পেপার লাগিয়েছি। আর এখানে প্রত্যেকটা উইন্ডোজের ক্ষেত্রে আমরা কার্টান্স ইউজ করেছি, কার্টান্সটাকে পেলমেটের ভেতরে দিয়ে নিয়ে গেছি যাতে আপনার কার্টান্সের ফিটিংসটা যেন একটা অসমাপ্ত দেখে মনে না হয়। এখানে ওয়ার্ড্রপের মাঝখানে আমরা মিরর ইউনিট দেওয়ার চেষ্টা করেছি, টোটালটাই একটা ওয়ার্ড্রপ বা মিররের পেছনেও যেমন স্টোরেজ রয়েছে। আর ওয়ার্ড্রপটার টোটাল 3টে পার্টে ডিভিশন করে আমরা বানিয়েছি। আর আপনি যে হ্যান্ডেলসগুলো দেখছেন এগুলো সবই কিন্তু মডিউলার হ্যান্ডেলস, স্টোনের ওপর পুরো গোল্ডেন টাচ বা উডেন কালারটা একটু ডার্ক উডেন, এবং কিন্তু হ্যান্ডেলসগুলোর মধ্যে কিন্তু স্টোন গোল্ডেন টাচ রয়েছে। তো অসাধারণ একটা ডিজাইন। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা আপনাদের ছোট বাজেটের মধ্যে কম খরচে একটি ফ্ল্যাটকে ঘরে রূপান্তরিত করতে পারবেন, যেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন এরিয়াকে ইউজ করতে পারবেন এবং নিজের পছন্দ মতন ঘরটাকে সাজাতে পারবেন, প্রত্যেকটা বেডরুমকে সাজাতে পারবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কলকাতায় যে কোনো জায়গায় আমরা কাজ করি। আমরা প্রথমে ক্লায়েন্টের প্রত্যেকটা কাজ আমাদের কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমে হবে। তো ক্লায়েন্ট এই দিন ডেলিভারি নিয়েছিল, তো ক্লায়েন্ট আমার সঙ্গে রয়েছে। ড্রয়িং রুমে যেমন সোফার ব্যাক প্যানেলটা, ব্যাক ওয়ালটাকে আমরা প্যানেলিং এবং আমরা কিন্তু কি বলে ওয়ালপেপার এবং লাইটিংয়ের মাধ্যমে সাজিয়েছি। তো সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন আমাদেরকে ফলো করুন, আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা এগিয়ে যাই, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সারা হোম সলিউশনের ওনার সোমনাথ রয়। আজকে আমাদের সিদ্ধা লেক ভিলার একটা প্রজেক্টের হ্যান্ডওভার রয়েছে। এই সূত্রে আপনাদের সামনে আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটি ফাইনাল প্রজেক্ট নিয়ে, যেটা আমরা স্টার্ট করেছিলাম আগস্ট মাসে। সেটা এখন আজকে আমাদের হ্যান্ডওভার ডেট 27। আজকে একটা খুব ভালো দিন, যেটা হচ্ছে ছট পুজো। তো আমরা সিদ্ধা লেক ভিলার আমাদের সাথে উপস্থিত আমাদের কাস্টমাররা রয়েছেন, যার মধ্যে আমাদের ম্যাডাম এন্টার না, সবার আগে বলি মিতালি ম্যাডাম, সাথে দেবজ্যোতি ম্যাডাম এবং ওনার ফাদার, ওনারা রয়েছেন। তো আমাদের 3 মাসের কাজের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব আজকে। তো ম্যাডাম, আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগলো যদি একটু শেয়ার করেন, আমরা আপনাদের সাথে এই ক্যামেরার মাধ্যমে আমার যত বন্ধুরা আছে বা রিভিউয়াররা আছে আপনার এই ভিডিওটা দেখতে পাবে। 3 মাস থেকে কাজ করি, আপনারা যে করেছেন কাজ তো খুব মানে নো ডাউট খুব পছন্দ হয়েছে। মানে আর আপনাদের সবচেয়ে যে কাজ যে 3 মাসের যে সম্পর্কটা এটা খুব ভালো, মানে মানে আমি ভাষায় বলতে পারবো। আচ্ছা ম্যাম, এখানে আমি আপনাকে 2-3টে কোশ্চেন করব, যেটা আমার ভিউয়ার্সরা যেটা বুঝবে বা আপনার এই কথার মাধ্যমে তারা যাতে ইন্টারেস্ট হয়। তো আপনারা প্রোডাক্ট কোয়ালিটির তরফ থেকে আপনারা কি পেয়েছেন? আপনারা যেটা চেয়েছেন সেটা পেয়েছেন? এটা একদম আমি যেটা এক কথায় বলতে পারি, আপনি যেটা বলেছেন সেটাই দিয়েছেন। আপনার কাজে স্বচ্ছতা আছে, আপনি স্বচ্ছতাপূর্বক কাজ করেছেন। আচ্ছা ম্যাডাম, আপনারা 3 মাস যে কাজ আপনারা পেলেন, আপনারা তো এখানে থাকতেন না, তো সেক্ষেত্রে ম্যাডাম আপনারা কাজের আপডেট নিয়ে আপনাদের কোনো সমস্যা? যা আপডেট হয়েছে আমরা ঘর থেকেই পেয়ে গেছি। আপনারা প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাজের আপডেট পেয়েছেন। আচ্ছা, আরেকটু জিনিস জিজ্ঞেস করা স্যারকে, স্যার আপনার কেমন লাগলো? শুরু যখন করেছিলাম মানে অনেক বড় টাইপের প্রজেক্ট ছিল। তো শুরুতে যা পরিস্থিতি ছিল আর এখন আপনারা ভিডিওতে দেখছেন যা পরিস্থিতি আছে দেখে বোঝাই যাচ্ছে যে ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক। ওই বলে না, হর ঘর কুছ कहता है, আমি বলবো হর রুম কুছ कहता है। আচ্ছা, এখানে স্যার আপনাকে আরেকটু আমি একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করব। স্যার, আমাদের কাজ আপনাদের বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে? একদম। আচ্ছা, এবার আপনারা বলুন যে আমরা যে স্টার্ট আপ করেছি এবং যে জায়গায় গিয়ে আমরা শেষ করেছি, সেই দুটো জায়গার মধ্যে যে বাজেট আমরা এক্সপেক্ট করেছিলেন তার থেকে এক্সট্রা অবশ্যই হয়েছে, কারণ প্রত্যেকটা কাজের মধ্যেই আমরা নতুন কিছু আপডেট করেছি। প্রত্যেক মুহূর্তে আমরা এটাকে
কিছুটা মেকওভার করার চেষ্টা করছি। একদিনে সব আপনারা আমাকে প্রজেক্ট বা আমার যে টাস্ক সেটা আপনারা আমাকে দেননি। তো সেক্ষেত্রে সেই যে লং টাইমটা, সেই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আপনারা কি কি জিনিস ফিল করেছেন আমাদের তরফ থেকে এই সারা হোম সলিউশন ছোট্ট একটা স্টার্টআপের মাধ্যমে? প্রথম যেটা মানে যাই এক্সট্রা কাজ ছিল আপনি ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে অ্যাডিশনাল কস্ট কী কী আসতে পারে, and আপনি শেয়ারও করেছিলেন প্রত্যেকটা ক্যাশ মেমো অ্যান্ড এভরিথিং, টাইম লাইন, এন্ড রেজাল্ট কেমন হবে, সব ডিটেলসে শেয়ার করেছিলেন। তো মানে পুরো জিনিসটাই কী বলবো, ট্রান্সপারেন্ট ছিল আর কি। আচ্ছা, তো এবার স্যার আরেকটা জিনিস, তো আপনারা কাজের শেষে আজকে হ্যান্ডওভারের দিন, আপনারা কাজ শেষ করার পর আমাদের যে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে অনুযায়ী আমরা ওয়ারেন্টি বা এগুলোর বিষয়ে আপনারা পুরোটাই স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড, ওকে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন আমরা এই ছোট্ট ভিডিওর সাথে আমরা পুরো প্রজেক্টের ভিডিওগুলো আমরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত কাজের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকে। এই ভিডিওগুলোতে আপনারা দেখুন, যদি আপনাদের মনে হয় ছোট্ট বাজেটের মধ্যে ছোট্ট সংসার, ছোট্ট ঘর যদি আপনি সাজাতে চান, একবার আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং আপনাদের সাথে আপনাদের ফ্ল্যাট বা আপনাদের প্রজেক্ট বা আপনাদের বাংলো যে কোনো প্রোডাক্টের যে কোনো, আমাদের কাছে এগুলো একটা ইন্টেরিয়র প্রোডাক্ট, তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের সাথে ডিসকাস করুন। আমরা আপনাকে বাজেট, কোথায় কি প্রোডাক্ট লাগাতে হবে, কোথায় কোন প্রোডাক্ট লাগাতে আপনাদের পকেট ফ্রেন্ডলি হবে এবং সেটা লংজিভিটি কতটা, এগুলো আমরা ভালো মেনটেন করি বা এগুলো দেখেই আমরা কিন্তু প্রজেকশনগুলো ক্লায়েন্টদের প্রোভাইড করি। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।